চলুন আজ বানাবো আমি সম্বর, যেটা ইডলির সাথে খুবই ভালো লাগে। প্রথমে আমি সম্বরের জন্য সম্বরের ডাল অর্থাৎ তুর ডালকে নিয়ে নিলাম। তুর ডালটি ভালো করে ধুয়ে নিয়ে ওকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, কেননা ভিজিয়ে রাখলে ভালো সিদ্ধ হয় আর ডাইজেশনের জন্য খুবই ভালো। দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর তেঁতুলটি যেহেতু লাগবে আমার, তেঁতুলটিকে ভিজিয়ে রেখে দেবো। চলুন এরপর একটা মশলা বানানো যাক। মশলাতে নিয়ে নিয়েছি ছোলার ডাল, কালো সরষা, মেথি, জিরা, ধনা, শুকনো লঙ্কা এবং বিউলির ডাল। এসবকে তেল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে এর উপর দিয়ে দেব ডালগুলো প্রায় ভাজা হয়ে এলে এতে আমরা দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, নারকেল কুড়া আর কারি পাতা। তারপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটি মিশ্রণটি এইসব দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেব। তারপর মিক্সিতে অল্প পরিমাণ জল দিয়ে এইগুলো একটি ভালো ব্যাটার তৈরি করে নেব। আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এরপর একটু জল দিয়ে দিলাম। চলুন এবার কি সবজি লাগবে দেখে নিন। লাগবে বেগুন, গাজর, টমেটো, লঙ্কা আর লৌকি। আপনারা চাইলে ড্রামস্টিক দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি স্কিপ করে দিলাম। আর এই হচ্ছে, প্রথমে দিলাম তেল, তারপরে হিং দিয়েছি, লঙ্কা, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা। তারপর এক এক করে সবজিগুলো এবার দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লৌকি, একটু নেড়ে চেড়ে তার উপর দিয়ে দেবো গাজর, ভেন্ডি, বেগুন, সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দেবো। হালকা নেড়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দেওয়ার পর টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো ধনা গুঁড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। সমস্ত কিছু দিয়ে আবার 5 মিনিট নেড়ে নেব। নেড়ে কিন্তু আমি এতে তেঁতুল জলটা অ্যাড করে দেবো। এটা করে দেখবেন, অবশ্যই খুব খেতে কিন্তু ভালো লাগে আর হেলদিও ছিল। তারপর দেখুন তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম। তেঁতুল জলটা দিয়ে কিন্তু একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটুক্ষণ পরেই কিন্তু আমি সম্বরের ডালটা দিয়ে দিলাম। এতে কিন্তু একটু মিষ্টি অ্যাড করতে হবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এই যে প্রথমে যে ভেজেছিলাম মশলাটি, সেটা কিন্তু আমি মিক্সিতে করে নিয়ে নিয়েছিলাম, কিন্তু লাইন চলে যাওয়াতে আমাকে সিলবারটাতে করতে হয়েছে, তাই মিশ্রণটি কিন্তু প্লেন হয়নি। আপনারা চেষ্টা করবেন মিক্সিতে করার, আর মিক্সিতে করলে আরও সুন্দরভাবে তৈরি হবে, নাহলে দানা দানা রয়ে যাবে। আর লাস্টে ধনেপাতা অ্যাড করে দিতে হবে, তাহলে সুন্দর স্বাদ হবে। চলুন রেডি আমার ইডলি সম্বর।